সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীব হিসেবে, প্রাণী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, তার মৃত্যু ঘটবে। আপনি দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যারা পৃথিবীতে এসেছে তারা কেউই চিরস্থায়ী হয়নি। যেই প্রাণী 100 বছর হায়াত পেয়েছে সেই প্রাণী মারা গেছে, যেই প্রাণী 1000 বছর হায়াত পেয়েছে সেও মারা গেছে। এখন যে প্রাণী পৃথিবীতে আছে তার হায়াত যদি 10,000 বছর হয়ে থাকে তবুও তার শেষ পরিণতি মৃত্যু। পৃথিবীতে কোনো জীব চিরস্থায়ী হতে আসেনি। যে যখনই আসুক, যে যতটুকুই হায়াত পাক না কেন, সর্বশেষ যেটা ঘটবে তার সাথে সেটা হচ্ছে তাকে মৃত্যুবরণ করতে হবে, পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এই মরণকে মানুষ পছন্দ করে না। এই মরণকে মানুষ অপছন্দ করে, দুনিয়াকে মানুষ পছন্দ করে। মানুষ দুনিয়াতে থাকতে চায়। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, একজন খুব কষ্টে থাকা ব্যক্তিকেও সে মরতে চাইবে না। তার মনে মনে আকাঙ্ক্ষা 100 বছর যদি সে বাঁচতে পারত, মনে মনে আকাঙ্ক্ষা সে যদি এইভাবে 500 বছর দুনিয়ায় থাকতে পারত। মানুষের দুনিয়ায় থাকার প্রতি একটা আকর্ষণ আছে, একটা লোভ আছে, একটা পছন্দনীয় বিষয় আছে, অথচ মানুষ বিপরীত দিকটাকে অপছন্দ করে, সেটা কি মরণ। অথচ মরণ থেকে মানুষ বাঁচতে পারে না। যেটাকে অপছন্দ করে সেটা থেকে মানুষ বাঁচতে পারে না, অনিচ্ছা সত্ত্বেও তাকে মৃত্যুবরণ করতে হয়। দেখেন, আপনি কারো না কারো বাবা, কারো না কারো ভাই, কারো না কারো সন্তান, আমিও তাই। তা আমি যদি মারা যেতে লাগি, আমার পরিবার কি চেষ্টা করবে না আমাকে বাঁচানোর? ডাক্তার চেষ্টা করবে না? সবাই চেষ্টা করছে, কিন্তু আমার হায়াতটা যদি শেষ হয়ে যায়, আমিও চাচ্ছি না যে আমি মারা যাই, আমার পরিবার চাচ্ছে না আমি মারা যাই, কেউই চাচ্ছি না, কিন্তু আমার হায়াত শেষ হয়ে গেছে। আমাদের যতই না চাওয়া থাকুক, যতই অপছন্দনীয় হোক, মরণ আমাকে গ্রাস করে নিবে। ওটা থেকে বাঁচতে পারছি না, পালিয়ে বাঁচবার সুযোগ নেই, পালিয়ে বাঁচানোর সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 8 নম্বর আয়াতে বলেছেন, কুল, আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যু থেকে পালাতে চাও অবশ্যই মৃত্যুর তোমাদের সাথে সাক্ষাৎ ঘটবেই। তাহলে আমরা পালিয়ে বাঁচবো সুযোগ নাই, পালিয়ে যাবো কোথায়? আল্লাহর দুনিয়ার বাহিরে, তার সৃষ্টির বাহিরে যেতে পারছি না। অবশেষে এসে হায়াত যখন শেষ হবে, মৃত্যুর সাথে আমাদের সাক্ষাৎ ঘটবে, তারা আমাকে গ্রাস করে নেবে। আমাদের দুনিয়ায় থাকার সুযোগ নাই চিরস্থায়ী রূপে। তাহলে দিন শেষে আমাদের মরণ অনিবার্য, আমাদেরকে চলে যেতে হচ্ছে। কোথায় যাব? কোথায় যেতে পারি মরণ থেকে বাঁচার জন্য? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পথ বন্ধ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো মরণ তোমাদেরকে পাবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, এমন কি সুউচ্চ কোন সুদৃঢ় দুর্গে, প্রাসাদে যদি তোমরা অবস্থান করো, তবুও মৃত্যু তোমাদেরকে পাবে। তাহলে কোথায় যাব? মরণ আমার ভাগ্যে যেখানে লেখা আছে সেখানে আমার মরণ হবেই। আমি যতই সুদৃঢ়, সুউচ্চ, কঠিন নিরাপত্তার মধ্যেও যদি অবস্থান করি, আর হায়াত যদি ওইখানে শেষ হয়, মরণ থেকে আমাকে বাঁচানোর কোনো সুযোগ নাই। এই তো 3-4 বছর আগের ঘটনা, টাইটান নামক একটি সাবমেরিন যখন সমুদ্রের গভীরে পাঠানো হয়, আপনার কি মনে হয় সেটাকে অনিরাপদ অবস্থায় পাঠানো হয়? সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে একটা সাবমেরিনকে সমুদ্রে পাঠানো হয়, এবং তাতে যে মানুষরা অবস্থান করে তাদের নিরাপত্তা সেখানে জোরদার করা হয়। অথচ টাইটান নামক এই সাবমেরিন সমুদ্রের প্রায় 4 কিলোমিটার গভীরে চলে গেছে, যাওয়ার পরেও সেখানে মালাকুল মউত পৌঁছাবেন, হায়াত তো তার ওখানে শেষ হয়েছে, সাবমেরিনে যারা ছিল তারা সবাই মারা গেছে। অথচ কত সুরক্ষিত একটা সাবমেরিন ছিল টাইটান নামক এই সাবমেরিনটি। সমুদ্রের 4 কিলোমিটার গভীরে ওই কয়জন ব্যক্তির মৃত্যু ছিল, তারা সেখানে যেতে বাধ্য হয়েছে এবং মরণটা সেখানেই হয়েছে। তাহলে মরণ আমাদেরকে ছাড়বে না। আমরা যত সুন্দর, যতটা নিরাপদ আশ্রয় গ্রহণ করি না কেন, হায়াত যদি আমাদের শেষ হয়, তাহলে আমাদের বাঁচার কোনো সুযোগ নেই। এই মরণ আমাদেরকে ধরবেই, আমাদেরকে পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি,